ধনবাড়ির ঐতিহাসিক নবাব বাড়ির যে মসজিদ, সেই মসজিদটি দেখতে এবং কারুকাজগুলা খুবই দৃষ্টিনন্দন, সবারই ভালো লাগবে। তো খুবই সুন্দর পরিপাটি একটি চমৎকার একটি মসজিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ 14 এপ্রিল 2024, পহেলা বৈশাখ 1431। তো আজ আমরা চলে এসেছি ধনবাড়ির ঐতিহাসিক নবাব বাড়ির যে মসজিদ, সেই মসজিদটি দেখতে এবং ধনবাড়ির ঐতিহাসিক একটি মেলা হয়, সেই মেলাটি ঘুরে দেখতে। তো প্রথমে আমরা ধনবাড়ির যে ঐতিহাসিক নবাব বাড়ি মসজিদ, সেই মসজিদটা ঘুরে দেখার জন্য এসেছি। দেখেন বন্ধুরা, মসজিদটা কত সুন্দর, দৃষ্টিনন্দন মসজিদ এটি। দর্শক বন্ধুরা, মসজিদের পাশে রয়েছে সুদীর্ঘ একটি দিঘি। এই দিঘিটি কাটা হয়েছে মূলত মসজিদে আগত যে মুসল্লি রয়েছে তাদের ওযু করার জন্য। আর এই সিঁড়ি বেয়ে নিচে নেমে মুসল্লিরা ওযু করত এবং তাদের পানির যে কাজগুলো সেগুলো করত। তো আমার ছেলেটাও দেখেন সেই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছে, সে পানির কাছে যাবে। কারুকাজ করা এই শান বাঁধা ঘাটটি দেখতে খুবই চমৎকার। দূর থেকে অনেক দর্শনার্থী যারা মসজিদে এসে দেখে এবং এখানে একটি ছবি নিয়ে যায় স্মৃতি হিসেবে। তো এই মসজিদের কারুকাজগুলা খুবই দৃষ্টিনন্দন, সবারই ভালো লাগবে। তো খুবই সুন্দর পরিপাটি একটি চমৎকার একটি মসজিদ। তো সেই মসজিদটি আমরা ঘুরে দেখলাম। তো ইয়ামিন ভাই সাথে এসেছে মেলায়, তো কেমন লাগতেছে? ভালো। তখন আমরা আসলে নবাব বাড়ির যে মসজিদ, সেই মসজিদটা ঘুরে আসলাম। তো ইয়ামিন ভাই আসলে বাচ্চা টানতে টানতে সে তার অবস্থা খুবই খারাপ। না, অনেক শীত লাগতেছে। অনেক শীত লাগতেছে না, আসলে প্রচন্ড গরম, যার কারণে একটু অসুবিধা হচ্ছে, অনেক হাঁটাহাঁটি করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, খুবই দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে খুবই চমৎকার। তো আমার খুব ভালো লেগেছে এই মসজিদটি দেখে। তো আপনারাও যদি এই মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।